الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله العظيم অধ্যক্ষ দারুল উলুম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি এবং বাংলার দূর দূরান্ত থেকে আগত আমার এলএম পিপাসু ছাত্র ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রথমে আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই বৃষ্টি বাদলের দিনে এখানে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানের ইতিহাস এবং ফাজাইল। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারিত করা হয়েছে, যাতে করে তারা আল্লাহর দেয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য এই যে কোরবানি এই উম্মতের জন্য নির্ধারণ করেছে, সেটা শুধু এই উম্মতের জন্য নয়, বরং পূর্বের সমস্ত উম্মতের জন্য এই কোরবানি নির্ধারণ করা হয়েছে। কোরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের সময় থেকে। তারপর হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম একে একে সকলেই কোরবানি করে এসেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ছিল ব্যতিক্রম। সেখানে আল্লাহ তাআলা তিনাকে পরীক্ষা করার জন্য বলেছেন, তিনার প্রিয় বস্তু তিনার সন্তানকে কোরবানি করার জন্য। তিনি তিনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ তাআলা তারপরে সেখানে একটা যন্ত্র দিয়েছেন, যাতে এটা বোঝা যায় যে তিনি পরীক্ষায় পাস করেছেন এবং পরবর্তীতে এরকম কোনো পরীক্ষা অন্য কেউ যেন না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা সেখানে একটা যন্ত্র দিয়ে গেছেন এবং সেই যন্ত্রটা জবাই করা হয়েছে। কোরবানি করব শুধু আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের পালনকর্তার উদ্দেশ্যেই নামাজ আদায় করো এবং কোরবানি করো। এই আয়াতের উদ্দেশ্য যে নামাজ শুধু আল্লাহ তাআলার জন্য, তেমনিভাবে কোরবানিও আল্লাহ তাআলার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্ট করে বলে দেন যে, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।